বিপ্লবী সরকার, সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। ডক্টর ইউনূস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। কারণ অন্তর্বর্তীকালীন সময় মানে হচ্ছে একটা স্পর্শকাতর সময়, একটা সংবেদনশীল সময়। বাংলাদেশের মানুষ এই সংবেদনশীল সময়টা পার করেছে। নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে। সম্মানিত দর্শক শ্রোতা, এনজিও মার্কা বক্তব্য দিয়ে এই বাংলাদেশ চলবে না, একই বক্তব্য দিচ্ছেন ভিপি নূর। ভিপি নূরের বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ভিপি নূর একই বক্তব্য দিচ্ছেন। ভিপি নূর বলতেছেন, যদি এই সরকার আমাদের কথা না শোনে সেক্ষেত্রে আমরা 1 মাসের মধ্যে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবো। এবং ইস্কাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকজনেই বর্তমানে ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। বিশেষ করে ভিপি নূর ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল রহস্য জানতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন ভিপি নূর একই বক্তব্য দিচ্ছেন। তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি যে ভিপি নূর আরও কী বক্তব্য দিলেন। এনজিও মার্কা বক্তব্য দিয়ে কেন বাংলাদেশ চলবে না, কেন ডক্টর ইউনূসের পদত্যাগ ঘটাবে। তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকার পতন করাই দিয়েছি আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার, সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। এই সরকারকে বলবো, সবকিছু আসলে সাদা চোখে দেখলেও সবকিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফরে যে একজন নারী শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির এবং আরও একজন ছেলে শিক্ষার্থী যে জাহিন রাফিন নাকি সে যে গেল, এবং আর মাহফুজ তো ছাত্র আন্দোলনের সরাসরি লিডার ছিল, মাহফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সেটা পর্যন্ত ঠিক আছে। প্রকৃত অর্থে এখন আমাদের সমন্বয়করা কিংবা আমাদের নেতৃবৃন্দ অনেকে হয়তো নিজেরা বিব্রত হবেন এই পরিস্থিতির কারণে এটা বলছেন না। সেই নারী শিক্ষার্থী, আমি যতদূর মেসেজ পেয়েছি, তিনি আন্দোলনের ওইভাবে নেতৃত্ব পর্যায়ের কেউ ছিলেন না। তিনি কিভাবে গেছেন আমরা আশ্চর্যান্বিত, কারণ ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ একজনই যাওয়ার, বা সে সরকারের উপদেষ্টা, যেহেতু আপনার সফর সঙ্গীর টিমটা ছোট ছিল, সে গিয়েছে, দ্যাটস এনাফ। কিন্তু নারী শিক্ষার্থী ব্র্যাকেট সে কিভাবে গিয়েছে? তারপর আরেকজন যে প্রতারক, তিনি এই আপনার বিগত সরকারের একজন মন্ত্রীর নাতি, এবং তিনি অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেস নিয়ন্ত্রণে হাব হিসেবে তিনি দুবাইয়ে তার অফিস, পুরো কমার্শিয়াল একজন ব্যক্তি। তিনি যতদূর আমরা জেনেছি ইউনূস সেন্টারের নাকি ফেলো ছিলেন। তাকে কে এখানে নিয়েছে? তাহলে কি আমরা ধরে নেব এই প্রতারকরা বিশ্ব মঞ্চে ছাত্র আন্দোলনের প্রমিথিউস হিসেবে তারা পরিচিতি পেয়ে আবার আওয়ামী লীগের পক্ষে ইন্টারন্যাশনাল লবিং করার জন্য তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের আপনার এই ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়োগ দিয়ে পুনর্বাসন করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রশাসনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। সর্বশেষ আমি মালদ্বীপের মামুন আব্দুল গায়ুম, নিশ্চয়ই আপনারা জানেন, প্রেসিডেন্ট ছিলেন, তার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব, যে প্রশাসনিক কুতে কিভাবে তিনি তার ক্ষমতার মসনদ উল্টে গিয়েছিল, কিংবা মিশরে মোহাম্মদ মুরসি এত পপুলারিটি নিয়ে ক্ষমতা এসেছেন, তার পরিণতি কি হয়েছে। সুতরাং এই সরকারকে বলবো, সব কিছু আসলে সাদা চোখে দেখলেও সব কিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই। সুতরাং আপনাদের গভর্নমেন্টের শক্তি বাড়ানোর জন্য, আপনাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। তার জন্য সেনাপ্রধান বলেছেন 18 মাস, রাজনৈতিক দলগুলো বলছে কেউ 6 মাস, 1 বছর। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু সেই স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। কিন্তু সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না।
এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। সেজন্য আমরা বারবার অনুরোধ করব, সরকার ব্যর্থ হওয়া মানে পুরো জাতি ব্যর্থ হওয়া, দেশ আরেকটা বিপর্যয়ের দিকে যাওয়া। সরকারের সমালোচনা করা মানেই যে আমরা সরকারকে ধরছি, নাস্তানাবুদ করছি, এটা না। সরকারকে স্ট্রেংথ করার জন্যই আমরা এই ক্রিটিসিজমগুলো করছি। তো আশা করি সরকার সেটি বিবেচনা করবে। এই সরকার ডক্টর ইউনূস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না। আওয়ামী লীগ সরকার তো উন্নয়ন করছে, ঠিক আছে, কিন্তু জনগণের টাকা লিয়ে উন্নয়ন করছে। আমগো জনগণের মাইরে উন্নয়ন করছে, তোর বাবার করে টাকা না, আমাদেরই টাকা। একটা জিনিসে একটা দাম বাড়াইতেছে, যারা চাকরিজীবী তারা চলতে পারতেছে, 1 লাখ 1.5 লাখ 60,000 90,000 টাকা বেতন ধরছে, এরা তো চলতে পারতেছে। কিন্তু আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা তো চলতে পারতেছি না। একটা সাবান কিনবা গেলে 50 থেকে 48 টাকা নাকি। সয়াবিন তেল দাম বাড়তি, পেঁয়াজ দাম বাড়তি, রসুন দাম বাড়তি, চাউল দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি করে দিছে। আমরা কাজ কাম করতে পারি না। এই আজকে শুক্রবার সকালে বাইরে হয়েছি, পকেটে মাত্র 150 টাকা। বাদ বিল দিমু কইতে নেই, গাড়ি জমা দিমু কইতে নেই। আমাদের বউ বাচ্চা নিয়ে কেমন করে চলবো? আমরা তো খাওয়াইতে পারতেছি না। আবার নতুন সরকার আমরা দেখতে অন্তর্বর্তীকালীন, কারণ অন্তর্বর্তীকালীন সময় মানে হচ্ছে একটা স্পর্শকাতর সময়, একটা সংবেদনশীল সময়। বাংলাদেশের মানুষ এই সংবেদনশীল সময়টা পার করেছে। বাংলাদেশের মানুষ পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনের পতন করেছে, এটা তাদের সফলতা। ছাত্র জনতা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সব শ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা তার পতন নিকৃষ্টভাবে নিশ্চিত করেছে। এটা যেমন এক ধরনের বিজয়, পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আমাদের কাছে নতুন করে এসেছে, যে এই বিজয়ের পর যে প্রত্যাশা নিয়ে জাতি জেগে উঠেছিল, যে রাষ্ট্র বিনির্মাণ সময়ের দাবি, জনগণের দাবি, মুক্তির জন্য, প্রকৃত মুক্তির জন্য অপরিহার্য, সেটা কিভাবে বাস্তবায়ন হবে, এটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং মানুষ তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে। মানুষ মনে করছে তারা এই দেশে তার নাগরিকত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিওটা দেখে অনেক রহস্য জানতে পারলাম। বিশেষ করে ভিপি নূর খুব শীঘ্রই নির্বাচন চাচ্ছে এবং এই ডক্টর ইউনূসকে মনে হয় বাংলাদেশের মাটিতে আর প্রধানমন্ত্রী হিসেবে আর কেউ দেখতেছে না এবং রাখবে না। ডক্টর ইউনূসের এবার মনে হয় পতন ঘটিয়ে ছাড়বে। কেননা স্কলার থেকে শুরু করে প্রত্যেকজনেই আপনারা দেখতে পাচ্ছেন, সবাই শুধু ডক্টর ইউনূসের পদত্যাগ চায়। এবং ভিপি নূর বলতেছেন এনজিও মার্কা বক্তব্য দিয়ে এই দেশ চলবে না। তাহলে কিভাবে বক্তব্য দিতে হবে? সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কি ডক্টর ইউনূস এই বাংলাদেশ ভালোভাবে পরিচালনা করতে পারতেছে না? আপনাদের মতে কি আসতেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইদিকে নেতারা বলতেছেন এবং নেটিজনরা বলতেছেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না, শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আনতেই হবে। এবং আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক জনতারা, ছাত্র জনতারা আন্দোলন করতেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ চলবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মতে কি চাচ্ছে? শেখ হাসিনা কি বাংলাদেশে এসে আবারও ক্ষমতায় বসুক? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।